दामोदर नदी के किनारे भासना क्षेत्र के इंदास रोल ग्राम पंचायत के लोगों को बाढ़ के कारण कृषि भूमि के नदी में डूबने का डर सता रहा है। स्थानीय लोगों का दावा है कि प्रशासन को बार बार सूचित करने के बावजूद क्यों काम नहीं हुआ। ग्रामीण फाल्गुनी घोष साथ ही मंडलरा ने कहा कि वर्तमान स्थिति में रात को नींद नहीं आती है। नदी के किनारे खेती की जमीन है, ये जमीन नदी में समा जाने की संभावना है। कृषि योग्य भूमि को इस तरह आंखों के सामने से गायब होते देखने के अलावा कोई रास्ता नहीं है। उन्होंने दावा किया कि प्रशासन को बार बार सूचित करने के बावजूद नदी के कटाव को रोकने के लिए कोई कार्रवाई नहीं की गई। इंदास के वीडियो सुरेंद्रनाथ पति ने मामले को स्वीकार करते हुए कहा कि मैं इलाके में गया था, नदी खेती की जमीन के करीब पहुंच गई है, टूटने से बचाने के लिए आवश्यक उपाय करना महत्वपूर्ण है। उन्होंने कहा कि वे इस प्रस्ताव को उच्च अधिकारी को भेजेंगे। আমরা ভীষণ চিন্তায় আছি। এই ছেলেপুলে নিয়ে সব কি খাবো, চাষিবাসী মানুষ, জমি জায়গা সব জলে নষ্ট হয়ে যাচ্ছে, জলে চলে যাচ্ছে সব। আমরা দাঁড়িয়ে রয়েছি আর সেখান থেকেই ধরাস করে পড়ে যাচ্ছে। আমরা চাষিবাসীই তো মানুষ, আমাদের তো এছাড়া অন্য কোনো জীবিকা নেই। তাই কি আর বলার আছে, আমরা ভীষণ চিন্তায় আছি, কিন্তু কেউ তো তাকিয়ে দেখছে না, কোনো উপকার করতে পারছে না। হ্যাঁ বলুন। প্রশাসনের কাছে কি দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ, আমাদের গ্রাম পক্ষ থেকে তো এখানে দরখাস্ত করে দিয়ে জমা দিয়েছে, কিন্তু কোনো ব্যবস্থাই নেই। ওনারা কি আশ্বাস দিচ্ছেন আপনাদেরকে? না না, কোনো আশাই নেই। ওই তো ওনারা আসছেন আর একবার করে দেখে যাচ্ছেন, ব্যাস। আমরাও দেখছি, ওনারা দেখে চলে গেলেন, এইটুকুই। আর তো কিছু ব্যবস্থা নেই। রাতে কি ঘুম ছাড়া, ঘুম তো একদম রাত্রে ঘুমাবো কি? জল জল করেছে, চিন্তায় ঘুমাবে কি করে? ছেলেরাও ঘুমায় না, আমরাও ঘুমাই না, চিন্তাতেই আছি। নদীর ধারে গ্রাম, ছোট্ট গ্রাম বলেই হয়তো আমরা প্রচুর আতঙ্কে আছি। দিন রাত্রে আমাদের ঘুম হচ্ছে না, সারা রাতই প্রায় আমরা জেগে থাকছি এবং আমাদের চাষের জমি চলে যাচ্ছে। জল অন্যদিকে যে সেই জল ধান নষ্ট করে দিচ্ছে বহু, এবং নদীর ধারে জমি বা ধান সব চলে যাচ্ছে। প্রশাসনের কাছে কি দ্বারস্থ হয়েছে? প্রশাসনকে অনেকবার বলা হয়েছে। আমরা আগাম খবর পাই যে ডিবিসিতে জল ছাড়া হচ্ছে এবং তার ফলে ভাসনা, যেটা আমাদের একটি দামোদরের একটি নিকট তীরবর্তী একটি গ্রাম, তো সেই গ্রামের পাড়ের অংশ অবশ্যই একটুখানি কালকে অনেকটাই ভেঙে গেছে এবং চাষের জমিও তাদের প্রায় কাছাকাছি চলে এসছে। তো পাড় ভাঙছে, এটা একদম সঠিক খবর, কারণ আমরা নিজেরা সেখানে, আমি আমার টিম নিয়ে ভিজিট করেছি। আমার সাথে থানার ওসি সাহেব ছিলেন, আমার টিম ছিলেন, এবং সেখানে একটি স্থানীয় প্রাইমারি স্কুলে আমরা একটা রিলিফ ক্যাম্পও করেছিলাম, যে আগাম সতর্কতার জন্য যদি কোনো কারণে হঠাৎ কিছু জল বেড়ে গিয়ে জল গ্রামের দিকে ঢুকে যায়, তো আমরা একটা আগাম সতর্কতাও নিয়েছিলাম। যে তো সেরকম পরিস্থিতি আসেনি, জল বেড়েছে অনেকটাই, পাড় ভেঙেছে, বাট গ্রামের দিকে সেভাবে জলটা ঢুকেনি। তো কিন্তু আমাদের যে কৃষিকাজের দিকটাতে কিন্তু অবশ্যই একটা ক্ষয়ক্ষতির জায়গা থেকে যাচ্ছে। তো আমরা ব্যবস্থা নিয়েছি, আমরা সেখানে রিলিফ ক্যাম্পও করেছি। তো এখন এই মুহূর্তে পরিস্থিতি ঠিক আছে, এবং আমরা এই বান পার নিয়ে আমরা একটা, যেটা কালকে আমরা একটা ঠিক করেছি যে আমরা সাব ডিভিশনের সাথে কথা বলে আমরা বিষয়টি ইরিগেশন দপ্তরকে পাঠানো হবে, এবং যে ওখানে একটা। बांकुड़ा से अनुप राय की रिपोर्ट, PBTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।